जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय। आज আমি শ্রীমদ্ ভগবদ গীতার 11তম অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ শ্লোক 13 পাঠ করছি। अत्र एकास्तहं जगतः कृतः सनं प्रविभक्तम् अनेकः कथाः अपश्यतः देवदेवस्य शरीरे पांडवः तदाह। অনুবাদ। তখন অর্জুন পরমেশ্বর ভগবান বিশ্বরূপ নানা রূপ বিভক্ত সমগ্র জগৎ একত্র অবস্থিত দেখেন। তাৎপর্য হচ্ছে এই অর্জুন এই যে বিশ্বরূপ দর্শন যেখানে অর্জুন শ্রী ভগবানের সমস্ত কিছু নানা রকমের রহস্য উন্মোচন করে দেখছেন। ঠাকুর তাকে দেখাচ্ছে, বিশ্বরূপ তাকে দেখাচ্ছে, দৃষ্টি তাকে দিয়েছে। সেই দৃষ্টি সেই কুরুক্ষেত্রের মাটিতে আর কাউকে যে ঠাকুর দেননি। সেই দৃষ্টি পেয়েছিল সেই সঞ্জয় বেদব্যাসের কৃপায়। সেই যে অলৌকিক রূপ সমস্ত ব্রহ্মাণ্ডের দেবদেবী গান্ধার কিন্নার সবাই দেখছিল। আর সেই কুরুক্ষেত্রের মাটিতে শুধু অর্জুন দেখছিল। আর কে দেখছিল সেই সময়, যেই সময়ের আজও আমরা অনুভূতি করি। এই যে ভগবদ গীতা পাঠ করছি, চোখ বন্ধ করে মনে হাত রেখে বলুন তো, সত্যি কি শ্রীকৃষ্ণের সেই রূপটা কি আমরা দেখতে পাচ্ছি না, কল্পনা করতে পারছি না? ভগবানের সেই রূপটা যেখানে অর্জুন হাত জোর করে কর প্রণাম করছে শ্রীকৃষ্ণ, আর শ্রীকৃষ্ণ তার সমস্ত ব্রহ্মাণ্ড রূপ তাকে দেখাচ্ছে। যদি মন থেকে বলি, কিছু তো অনুভব আমরা অবশ্যই করছি। এই এতদিন শ্রীমদ্ ভগবদ গীতা পড়তে আমার তো এটাই মনে হয় ঠাকুর আমাদের সবাইকে একত্র করার একটা মাধ্যম দিয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতা শ্রীকৃষ্ণ নাম করা একটা মাধ্যম দিয়েছে শ্রীমদ্ ভগবদ গীতা। এই যে আমরা যে অধ্যায় পড়ছি, পড়তে সেই শ্রীকৃষ্ণের চরণে যে আমরা আজ মিলিত হয়েছি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার নানা রকমের রূপ দেখাচ্ছে। তাদের মধ্যে নানা রকমের রূপ সেই বেদিক শাস্ত্রেতে আমরা জানতে পারছি কি অসংখ্য গ্রহ দেখাচ্ছে, নক্ষত্র দেখাচ্ছে, ব্রহ্মাণ্ড দেখাচ্ছে। কিছু মাটি দিয়ে তৈরি করা, কিছু সোনা দিয়ে, কিছু মণিমাণিক্য দিয়ে, কোনটি বিশাল, কোনটি আবার খুবই ক্ষুদ্র, কোনটি আবার বিশাল, অনেকটা বিশাল। অর্জুন এই সব দর্শন করছে। সব দর্শন করে অর্জুন যেন হতভাগ হয়ে শ্রীকৃষ্ণের চরণে সে পৌঁছে গিয়ে বলছে, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, হরি বল, হরি বল, হরি বল। শ্লোক 14। ততঃ সহ বিস্ময় আবিষ্টতঃ হৃদয় রোমঃ ধনঞ্জয় প্রমাণেহ শিরসঃ দেবম কৃত অঞ্জলি অভাষতঃ। অনুবাদ। এখানে অর্জুন সে বিস্মিত হয়ে, রোমাঞ্চিত হয়ে এবং অনবত মস্তককে ভগবানের চরণে প্রণাম করে করজোড় করে বলছেন, ভগবান, হে ভগবান, তোমার এই দিব্য রূপ দেখে আমি তো বিস্মিত হয়ে পড়েছি ঠাকুর। আমি এর আগে যে আমার আর তোমার মধ্যে কি সম্পর্ক ছিল? সখার সম্পর্ক ছিল, তাই তো? আর ভাইয়েরও সম্পর্ক ছিল, কেননা কৃষ্ণের পিসির ছেলে হচ্ছে অর্জুন, তো এই জন্য ভাইয়ের সম্পর্ক ছিল। কিন্তু এই যে সম্পর্কটা আজ পরিবর্তিত হয়ে সে ভগবান আর তার দাসের মধ্যে, তার ভক্তের মধ্যে সেই সম্পর্কটা পরিবর্তিত হয়ে গেছে। এখানে অর্জুন
ঠাকুরকে বারবার করে প্রণাম করছি, ঠাকুর আমার জীবন যেন ধন্য হয়ে গেল। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। তার সাথে আজ আমাদের এই যে বিশ্বরূপ দর্শনটা শুনে পড়ে আমাদের জীবন যেন ধন্য হয়ে গেল। ঠাকুর যেন সবার উপরে মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী